আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে যে বলতেছিলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সফর করতেছেন, সফর সঙ্গী হিসেবে এক যুবককে সাথে নিয়ে নিলেন। উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তার কাছে 3টি রুটি ছিল, আর এই 3টি রুটি যুবকের হাতে দিলেন। চলতে চলতে এক সময় ক্লান্তি ভাব চলে আসলো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাছের ছায়ার নিচে বসলেন, যুবককে বললেন, তোমার ব্যাগের মধ্যে রুটি আছে, এগুলো দাও। রুটিগুলো বের করে দেওয়া হলো। দুইজনে 2টি রুটি খেলেন। অবশিষ্ট একটি রুটি তার ব্যাগের মধ্যে রেখে যুবকের হাতে দিলেন। আবার কিছু দূর চলতে চলতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গেলেন। গাছের ছায়ার নিচে বসলেন। যুবককে বললেন, একটা রুটি অবশিষ্ট আছে, ওই রুটিটা আমাকে দাও, দুইজনে মিলে খেয়ে নেই। যুবক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ঈসা, একটা রুটির কথা আপনি বলতেছেন, ওই রুটি তো ব্যাগের মধ্যে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রুটি কি তুমি খেয়ে ফেলেছো? তিনি বললেন, আমি খামাখা রুটি খাবো কেন? এখন চুরি করে যদি শিকার না করে, তাহলে তো এখানে জবরদস্তি করা যাচ্ছে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, এই লোকটাকে এভাবে জিজ্ঞেস করা যাবে না। ওকে জিজ্ঞেস করতে হলে কৌশল অবলম্বন করতে হবে, রুটি বের করতে হলে কৌশল অবলম্বন করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা যখন কোন চোর ধরতে যাব বা কোন অপরাধীকে ধরতে ইচ্ছা পোষণ করব, সেখানে কিছু হিকমতপূর্ণ বিষয় ব্যবহার করে নিতে হবে। সরাসরি চোরকে চোর না বলে কৌশলে, যে ভাই তুমি মনে হয় ভুলে এই জিনিসটা নিয়ে আসছো, আমার জিনিসটা অতি জরুরি হয়ে পড়েছে, মেহেরবানি করে আমার এই জিনিসটা আমাকে ফেরত দিয়ে দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল অবলম্বন করলেন। যাচ্ছেন, একটা বালুর চরের মধ্যে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে নিয়ে রওনা হয়ে গেলেন। তার মধ্যে আছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা হয়ে গেলেন, যাইতে যাইতে মরু প্রান্তে একটা বালুর চরের মধ্যে পৌঁছে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালুর চরের মধ্যে বসে পড়লেন। বসার পরে আল্লাহর পয়গম্বর কিছু বালু জমাত করতেছিলেন। বালুগুলো জমায়েত জমায়েত টিলা আকারে ধারণ করাইলেন। এভাবে একটা নয়, দুইটা নয়, 3টা জায়গায় বালুর স্তূপ বানায় ফেললেন। কয় জায়গায়? 3 জায়গার মধ্যে বালুর স্তূপ বানাইলেন। পয়গম্বর ঈসা কিতাবের মধ্যে লেখে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বালুর স্তূপগুলো রেখে দিলেন, রাখার পরে আমার মাওলার কাছে 2 হাত তুলে পয়গম্বর দোয়া করে। কারণ ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের দোয়া ফিরায় দিতে পারেন, কিন্তু পয়গম্বরদের দোয়া ফিরায় দেন না। ঈসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ওগো দয়াময় আল্লাহ রব্বুল আলামিন, আমি তোমার পয়গম্বর ঈসা বলতেছি, গো মালিক, ও মালিক, তুমি ইচ্ছা করলে বালুগুলোকে স্বর্ণের টুকরায় পরিণত করে দিতে পারো। আল্লাহু আকবার। প্রিয় ভাই বন্ধুরা আমার, পয়গম্বর ঈসা যখন দোয়া করলেন, আল্লাহ তুমি বালুর স্তূপগুলোকে স্বর্ণের স্তূপে পরিণত করে দাও, আমার মাওলা দোয়া কবুল করলেন। সাথে সাথে পয়গম্বর
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবগুলো কি হয়ে গেল, স্বর্ণের টুকরায় পরিণত হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলে, যুবক, এখানে কয়টি স্বর্ণের টুকরা দেখা যায়? যুবক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এখানে তিনটি স্বর্ণের স্তূপ দেখা যায়, স্বর্ণের টুকরা দেখা যায়। পয়গম্বর ঈসা বলেন, শোনো, একটি স্বর্ণের টুকরা হলো আমার, আর একটি স্বর্ণের টুকরা হলো তোমার। এখন বলো কয়টা বাকি আছে? যুবক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ঈসা, আর মাত্র একটি বাকি আছে। এবার পয়গম্বর ঈসা ডাক দিয়ে বলে, যুবক রে, এই অবশিষ্ট স্বর্ণের টুকরা আমি তাকে দেব যে আমার রুটি খেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কৌশল। এখন বায়না লোভে পাপ, পাপে মৃত্যু। চোরে যখন ভিতরে লোভ ঢুকিয়া যায়, বারবার চুরি করে, তারপরেও নিজেকে অপমান অপদস্থ মনে করে না। এবার যুবক ডাক দিয়ে বলতেছেন যে, পয়গম্বর ঈসা, আপনি যা বলেছেন তার মনের ভিতরে লোভ ঢুকে গেছে আমারই। যদি আমি এখন স্বীকারোক্তি দেই তাতে সমস্যাটা কি? স্বীকারোক্তি দিয়া যদি স্বর্ণের টুকরার মালিক হয়ে যেতে পারি, তাহলে তো আমি দুইটা স্বর্ণের টুকরার মালিক হয়ে গেলাম। পয়গম্বর ঈসা বলেন, হ্যাঁ, তুমি কি বলতে চাও বলো। বলে, হুজুর, রুটিটা আমি খাইছিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে বলছে রুটিটা আমি খাইছিলাম, পয়গম্বর ঈসা বলেন, নাও রুটি তোমাকে, এই যে স্বর্ণের টুকরা তোমাকে দিয়ে দিলাম। শুধু তাই না, আমার স্বর্ণের টুকরাটা আমি তোমার হাতে সুপর্দ করলাম। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি তখন ভাবলাম, এই লোকের সাথে যদি আমি দীর্ঘ সময় থাকি, হয়তোবা তার কারণেও আমার উপরে বিপদ আসতে পারে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখবেন ভাই যদি অপরাধী করে, সন্তান যদি অপরাধ করে, অনেক সময় বাবাই পরিচয় দিতে চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ভাই যদি অপরাধ করে, ভাই ভাইকে পরিচয় দিতে চায় না। কারণ কি? এই দুনিয়াতে তোমাকে আমাকে অপরাধ করার কারণে কেউ পরিচয় দেয় না। হাসরের ময়দানে যেই দিন সূর্যের 12টা মুখ জমিনের দিকে ঘুরায় দেওয়া হবে, অর্ধ হাত মুখান্তরে সোয়াদ উপরে চলে আসবে, ওই দিন তোমার আমার অবস্থা কেমন হবে রে ভাইরা? নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি শব্দ ব্যবহার করবে। ওই দিন তোমার আমার গতি কেমন হবে গো? ও ভাই, সময় থাকতে সময়ের কদর করো, সময় চলে গেলে যদি কদর করো কোনো লাভ হবে না। হাসরের ময়দান কেমন পরিস্থিতি হবে? 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আরে কারো হাঁটু পানি হয়ে যাবে, কারো কোমর পানি হয়ে যাবে, কারো বুক পানি, কারো গলা পানি, কেউ আবার রক্ত বুঝে নদীর মধ্যে সাঁতরাইতে থাকবে। এই জন্য লোভ অন্তঃকরণ থেকে বের করে দিতে হবে, লোভ বের করতে হবে, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইতে হবে। যেমন যুবক লোভ ঢুকাইলেন, আর ঈসা পয়গম্বর তার থেকে দূরে সরে গেলেন। পয়গম্বর বলেন, আমি যদি এখন তার কাছে থাকি তাহলে বিপদ আসবে, এই জন্য তার কাছে থাকলেন না, তিনি এখান থেকে দূরে সরে গেলেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করেন না, তাকে রেখে তিনি চলে গেলেন। আর কিছু দূর যেতে না যেতে দুইজন ডাকাত দল তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। দুইজন ডাকাত চলে আসলেন। আসার পরে
ওই যুবককে ডাক দিয়ে বলে, যুবক তোমার মাথার মধ্যে কি? যুবক বলে, আমার মাথায় তেমন কিছু নাই, আমার বাসার জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ডাকাত তো ডাকাতই থাকে। ডাকাত দল বলল, এগুলো বের করো, আমরা দেখতে চাই কি নিয়ে যাইতেছে। আবার যুবক ছেলে কাড়াকাড়ি করতেছে, এগুলো দেয় না। ঈসা পয়গম্বর তো তার সাথে আর নাই, সে তো একা। তারা দুইজন, তিনি একা, একা তো কোলায় উঠতে পারতেছেন না। তখন বললেন, ভাই দেখো এগুলো কি দেখা যায়? তখন তারা দেখলেন স্বর্ণের টুকরা দেখা যায়, 3টা স্বর্ণের টুকরা। ওই 2 ডাকাত মিলে তাকে তরবারি দ্বারা আঘাত করে হত্যা করে ফেলবে। তখন যুবক ডাক দিয়ে বলে, ভাই খামাখা আমাকে মেরে হত্যার মতো জঘন্য গুনাহ করে লাভ নাই। আমি একটা পরামর্শ দিই, দেখো মানা যায় কিনা। কি পরামর্শ? আমি অনেক কষ্ট করে বাটপারি করে স্বর্ণগুলো এনেছি, তোমরা আমার কাছ থেকে ডাকাতি করে নিয়ে যাইবা, নিয়ে যাও, তবে আফসোস নাই। আমি তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা 2 জন, আমি একজন, 3 জন। স্বর্ণের টুকরা আছে 3টা, আসো তুমি নাও একটা, তুমি নাও একটা, আমি নিয়ে একটা, 3 জনের 3টা নিয়ে মিলামিশা বাড়িতে চলে যাই। পরামর্শ হয়ে গেল তাই, ঠিক আছে, হত্যা করা হবে না। কিন্তু 3 জনে মিলে পরামর্শ করলো, শোনো, স্বর্ণের টুকরা তো ভাগাভাগির কাজ সম্পন্ন হয়ে গেল। এখন ওই যে পাশে বাজার দেখা যায়, বাজার থেকে নাস্তা খেয়ে নিলে কেমন হয়? পরামর্শ করলো সবাই, এক কথাই বললো, হ্যাঁ নাস্তাটা খেয়ে বাসায় যাই। তখন 3 জনে মিলে একজনকে বললো, শোনো, তুমি যা নাস্তা নিয়ে এসো। 2 জন থাকলো, একজন চলে গেল। যিনি যাচ্ছেন তিনি মনে মনে ভাবছেন, আরে স্বর্ণের টুকরাগুলো যদি আমি একা পাইতাম কতই না ভালো হইতো। তার মাথার ভিতরে শয়তানি বুদ্ধি ঢুকে গেল, আর স্বর্ণের টুকরা যদি নিতে হয় তাহলে রুটির মধ্যে বিষ মিশায় যদি ওদেরকে খাওয়ায় দেই, ওরা 2 জন মারা যাবে, আর আমি স্বর্ণের টুকরা 3টি নিয়ে বাসায় চলে যাব। এবার স্বর্ণের টুকরা নিয়ে বাসায় চলে যাবে, কল্পনা জল্পনা নিয়ে বাজারে ঢুকে পড়েছেন। এইদিকে ওই 2 যুবক আবার আলোচনা করতেছে, শোনো, আমরা 2 জন মিলে যদি অর্ধেক করে নেই তাহলে 1.5 পিস করে পাবো। আহা, কতই না ভালো হবে। আসো, ও যখন খাবার নিয়ে আসবে তারে আমরা 2 জনে মিলে দুনিয়া থেকে বিদায় করে দেব। ওইদিকে সে চালাকি করছে, আর এইদিকে এরা 2 জন চালাকি করছে। ঘটনাক্রমে আসছে, আসার পরে 2 জন মিলা টান দাও দিয়া একদম গর্দানটাকে বিচ্ছেদ করে দিয়েছে। আল্লাহর বান্দা জমিনে লটকে পড়েছে। কিতাবে লেখে, ওই 2 যুবক ভাবলেন যে রুটিগুলো যেহেতু কষ্ট করে আনছে, তাহলে এগুলো আমরা খেয়ে নেই। এই 2 যুবক মিলে রুটিগুলো খাইলেন। রুটিতে এমন একটা বিষ মিশ্রিত ছিল যে বিষের প্রতিক্রিয়ায় সাথে সাথে তারা ওখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। 3টা যুবক 3 দিকে পড়ে আছে, আর ঈসা পয়গম্বর এই রাস্তা দিয়ে আবার আসতেছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এসে দেখলাম 3 জন যুবক 3 দিকে পড়ে আছে, আর স্বর্ণের 3টা টুকরা একটা জায়গায় একটা চাদরের মধ্যে পড়ে আছে। তখন আমি আফসোস করে বললাম, আরে লোভে পাপ, পাপে মৃত্যু। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দেন, আখিরাতের লোভ লালসা অন্তঃকরণে ঢুকান। আরে দুনিয়া তো আমার পায়ের নিচে চলে আসবে, কি বলেন? দুনিয়া তো পায়ের নিচে চলে আসবে। আর আমার আপনার অবস্থা এরকম হয়ে গেছে যে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের কথা ভুলে গেছি। এজন্য রব বলেন, দুনিয়া নিয়ে যারা ব্যস্ত থাকবে কিঞ্চিত পরিমাণ দুনিয়াও পাবে না, আর আখিরাত নিয়ে যারা ব্যস্ত থাকবে বিশাল বিশাল দুনিয়া তো পাবেই পাবে, আখিরাত তো আলহামদুলিল্লাহ বোনাস হিসেবে পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। পুরো শুদ্ধ আলো না।